ভাই হাজারে একটা মিলে ভাই, হাজারে একটা মিলে এরকম ফ্ল্যাগবি মুন্ডি, ঠিক আছে, সার বাচ্চা হাজারে একটা মিলবে ভাই। যদি আপনার খামারে যদি জাত উন্নয়ন করার জন্য বীজ দরকার, এই গরুটা দর্শক বারে তার দেখান, মাশাআল্লাহ হাজারে একটা মিলবে এরকম গরু। আমি আমার লাইফে প্রথম সংগ্রহ করতে পারছি ভাই, আমি একটা সংগ্রহ করতে পারিনি, এত কোয়ালিটি ফুল, এত জাত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমিন ভাই, শুরুতে দর্শকদের সবার পরিচয়টা। আমার নাম হচ্ছে আমিন, ফার্মের নাম তোহা ডেইরি ফার্ম, বাসা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা, গ্রাম অরণখোলা হাটের পূর্ব পাশে আমার খামারটা। যে কোনো ব্যক্তি বললে হবে যে আমিন ভাইয়ের খামার কোনটি, দেখাই দিবে, ঠিক আছে। আজকে দর্শক ভাইদের তিনটা গরু দেখাবো, দুইটা আপনার বকনার ভিতরে একটা থাকবে ফ্ল্যাগবি বকনা, আর একটা থাকবে রেড ফ্রিজিয়ান, আর একটা থাকবে সার ফ্ল্যাগবি মুন্ডি, ঠিক আছে, এটা বর্ডার ক্রস করা। তিনটা গরুই মারাত্মক গরু, ঠিক আছে। দর্শক ভাই এই টাইপের গরু সংগ্রহ করতে পারলে কোনোদিনও খামার লস হবে না। দর্শক ভাই ভালোভাবে দেখান। আচ্ছা আমিন ভাই, চলেন আমরা বকনা দুটা ও সারটা দর্শকদের দেখাই। জি দেখান। মাশাআল্লাহ, এক নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছি। আমিন ভাই, এক নম্বরে বকনাটা জাতমানটা? এটা ভাই একটা ফ্ল্যাগবি মুন্ডি ভাই। ফ্ল্যাগবি মুন্ডি? হ্যাঁ ফ্ল্যাগবি মুন্ডি, মুন্ডির পেট থেকে এটা মুন্ডি হয়েছে ভাই। এটা জন্মগতভাবে মুন্ডি ভাই, জন্মগতভাবে মুন্ডি। দর্শক ভাইদের গরু দেখাবে, খুবই একটা জাতমানের গরু, মানে মুন্ডি গরু দর্শক ভাই অনেক দেখছে। আজকে দর্শক ভাইদের এখানে দুইটা মুন্ডি দেখাবো, একটা রেড ফ্রিজিয়ান দেখাবো, তার ভিতরে এক নম্বরটা গর্জিয়াস গরু একটা ভাই। দর্শক ভাই দেখেন জন্মগত মুন্ডি এবং অরিজিনাল মুন্ডি, জীবনে শিং উঠবে না। মাশাআল্লাহ, এত সুন্দর কিউট গরু। দর্শক ভাই দেখান যে মাজা টাদা একদম সব দিক দিয়ে পারফেক্ট। নিপুল চারটা একটু দেখি কি অবস্থা। চারটা নিপুল দর্শক দেখেন একদম এক থোপা, ঠিক আছে। গরুটার বয়স আছে ভাই 4 মাস প্লাস মাইনাস, একদম জিরো বাচ্চা। যে নিবে সে লালন পালন করে একদম খামার উপযোগী করে তারপরে গরুটা যদি মানে কেউ সংগ্রহ করতে পারে, গরুটার সর্বনিম্ন দাম আছে 4 লাখ প্লাস। মাশাআল্লাহ। এক নম্বরে বকনা বাচ্চাটা বয়সটা তাহলে কেমন হবে? এর বয়স হবে ভাই 4 মাস প্লাস মাইনাস। 4 মাস প্লাস মাইনাস, একদম ফ্ল্যাগবি ভাই, অরিজিনাল ফ্ল্যাগবি এবং মুন্ডি ফ্ল্যাগবি। দর্শক ভাই দেখান যে মুন্ডি ফ্ল্যাগবি সহজে কম, মানে খুবই কম পাওয়া যায়। আজকে দর্শক ভাই দেখান যে এটা অরিজিনাল ফ্ল্যাগবি মুন্ডি এবং মুন্ডির পেট থেকে বেরিয়েছে এটা ফ্ল্যাগবি মুন্ডি। দামটা কেমন রাখছেন ভাই? এটা দাম রাখছে কোনো দর্শক ভাই নিলে কোনো দরদাম হবে না, 95,000 টাকা। এক নম্বর বকনা বাচ্চা 95,000 টাকা। মাশাআল্লাহ। তারপরে দেখছেন দুই নম্বর বকনা, সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন। আমিন ভাই, দুই নম্বরে বকনাটা জাতমান? এটা ভাই রেড ফ্রিজিয়ান ভাই, রেড ফ্রিজিয়ান। এটা অরিজিনাল রেড ফ্রিজিয়ান। দর্শক ভাই দেখান যে কালার কম্বিনেশন, ঠিক আছে, কালার মানে গ্রোথ সব দিক দিয়ে 100 অরিজিনাল। যদি রেড ফ্রিজিয়ান কেউ নিতে চায় বা দেখতে চায়, এই গরুর দিকে ভাই তাকাইতে হবে। এটা অরিজিনাল সেই রেড ফ্রিজিয়ান ভাই। গরুর মানে গ্রোথ দেখেন, কালার দেখেন, প্রিন্ট দেখেন, মাথা দেখেন, সব দিক দিয়ে 100 অনেক লম্বা চড়া একটা বকনা বাচ্চা দেখছেন। কালার প্রিন্টটা মাশাআল্লাহ 100 কালার ভাই। কালারে কমতি নাই এবং মানে কমতি নাই, পার্সেলে কমতি নাই ভাই। মানে রেড ফ্রিজিয়ান গরু শুধু ওই ক্রসবিন গুলো হলো, এটা অরিজিনাল রেড ফ্রিজিয়ান ভাই। ওলান পালানটা দেখি জায়গাটা। দর্শক ভাই লম্বা দেখান। দর্শক ভাই দেখেন ভাই যে উলানের জায়গা কি ভাই, তাই দেখেন। জায়গা না থাকলে দুধ হবে কোথায় থেকে? উলানের জায়গা কি তাই দেখেন, আর গরুর মাজা কি তাই দেখেন। ডাবল বডি কাকে বলে? মাশাআল্লাহ। দুই নম্বরে বকনা বাচ্চাটার বয়সটা কেমন হবে? এর বয়স হবে ভাই 11 মাস প্লাস। 11 মাস প্লাস, হ্যাঁ। অরিজিনাল রেড ফ্রিজিয়ান নিতে হলে এই গরুটা নিতে হবে ভাই। যদি রেড ফ্রিজিয়ান কেউ নিতে চায়, এই গরু নিতে হবে। কালার কম্বিনেশন দেখান এবং মাথা দেখান, গেট আপ দেখান, সব দিক দিয়ে ডাবল বডি, গরুর জগতের শ্রেষ্ঠ ভাই। দুই নম্বর বকনাটার দামটা কেমন লাগছে? এটার দাম রাখছে কোনো দর্শক ভাই নিলে 1,12,000 টাকা। দুই নম্বর বকনা বাচ্চা 1,12,000। 1,12,000 টাকা। মাশাআল্লাহ। তিন নম্বরে দেখছেন আপনার একটা ষাঁড় বাচ্চা, সুন্দর একটা ষাঁড় বাচ্চা দেখছি। আমিন ভাই, তিন নম্বরে ষাঁড় বাচ্চাটা জাতমানটা? এটা ভাই ইন্ডিয়ান বর্ডার ক্রস করা একটা ফ্ল্যাগবি মুন্ডি এবং ষাঁড় বাচ্চা ভাই। দর্শক ভাই দেখান যে এই টাইপের গরু আসলে আমাদের দেশে এই ধরনের বীজ নাই, কিন্তু আসলে আমরা ইন্ডিয়ান বর্ডার ক্রস করা একদম বর্ডারের কাছের থেকে এই গরুগুলো নিয়ে ধরতে গেলে এটা বর্ডার ক্রস করাই। কিছু গরু আসলে যে দিক দিয়ে হোক বেরটির হয়, এটা সেই বর্ডার ক্রস করা, এটা একটা ফ্ল্যাগবি মুন্ডি এবং ষাঁড় বাচ্চা। দর্শক ভাই দেখান যে কি পরিমাণ জাতে কমতি নাই, ঠিক আছে। টাকায় আপনি ঠকেন কিন্তু মালে ঠকেন না। এই দর্শক ভাইরে আজকে এই গরু দেখান। যদি কোনো ব্যক্তি এটা নিয়ে যদি কেউ কনসেপ্ট করার জন্য নেয়, কেউ ব্লিডিং করার জন্য নেয়, বীজ উৎপাদন করে, সেই টাইপের গরু এটা। মাশাআল্লাহ, ঠিক আছে। গরুর মাস্টার ভাই, পাগুলো বেশ মোটা সোটা, একদম বাঁশের না, একদম পুলের মতো মোটা মোটা ভাই। মাশাআল্লাহ। আমিন ভাই, এই ষাঁড় বাচ্চাটার বয়স কেমন হবে? এর বয়স হবে ভাই 7 মাস প্লাস মাইনাস। 7 মাস প্লাস মাইনাস, 7 মাস প্লাস মাইনাস। 7 মাসে যে গ্রোথ বাড়েছে এবং যে হাইট ওয়েট হয়েছে, দর্শক বারে কি বলবো, ঠিক আছে। এটা যে মানে এখন 1 বছর হয়নি, কেবল 7 মাস। তাহলে বুঝেন যে দর্শক বারে যে এখনো যদি মানে কত বড় হওয়ার সময় আছে। খালি 7 মাসেই মানে গ্রোথ একটু। কম্বলটা অনেক ভালো আছে, একদম 100 কম্বল ভাই, 100 কম্বল, লাভি কম্বল, পাও একদম পুলের মতো মোটা মোটা।
সর্বোচ্চ কোয়ালিটি গরু হবে। 3 নম্বরে ষাঁড় বাচ্চাটার দামটা কেমন রাখছেন? এটার দাম রাখছে কোনো দর্শক ভাই নিলে 1,65,000 টাকা। 3 নম্বরে ষাঁড় বাচ্চা 1,65,000। 1,65,000 টাকা। আমিন ভাই মাশাআল্লাহ সুন্দর সুন্দর দুটো বকনা একটা ষাঁড় বাচ্চা দেখালেন, তো জাতমান কোয়ালিটি ইনশাআল্লাহ ভালো হবে আশা করি ভাই। 100% জাত ভালো ভাই। আজকে দর্শক ভাইদের আসলে আমার মনের মতো কালেকশন করতে পারছে ভাই। মনের মতো collection। আমি বিক্রি করতে পারি, দর্শক ভাই আমাদের নেক আর না নেক, কিন্তু আজকে কালেকশনগুলো হয়েছে একদম চমৎকার কালেকশন। সেরা আশা করি যে collection। সেরা কালেকশন ভাই। আমি আমার লাইফে এত ভালো গরু সংগ্রহ করতে পারি নাই। আজকে 3টা গরুই কোনোটার সাথে কোনোটা কমতে নাই, ঠিক আছে। আশা করি এই ধরনের গরু আপনারা সংগ্রহ করবেন, খামারে একটা রাখেন, আশা করি আপনার খামার লস হবে না। আর কেউ যদি ব্লিডিং এর জন্য, কেউ যদি বীজের জন্য, যে আমি কনসেপ্ট করাবো আমার খামারে একটা ভালো গরু দরকার, বীজ দরকার, তাহলে ওই ফ্ল্যাগবি সারটা নিতে পারবে, 100% ভালো হবে। এটা বডি ওয়েট এখনই প্রায় 7 মাস বয়স হয়নি, যে বডি ওয়েট হয়েছে আশা করি যে এর পরবর্তী বডি কি হবে আল্লাহ পাক জানে, ঠিক আছে। কিভাবে নিতে চমৎকার পারবে? গরু এগুলো কিভাবে নিতে পারবে? এটা নিতে পারবে যদি কোনো দর্শক ভাই আমার স্ক্রিনের উপর মোবাইল নাম্বার থাকবে, মোবাইল নাম্বার যোগাযোগ করবে, আমার সাথে কথাবার্তা বলে তারপর নিতে পারবে।